90টি যুদ্ধবিমান দিয়েই কি ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? কোন ঘাঁটিতে রয়েছে মার্কিন এই মারণাস্ত্রগুলো? ইরানের পাল্টা হামলা থেকে রক্ষা পাবে তো মার্কিন বাহিনী? কারণ ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে ট্রিগারে হাত রেখেছে তার বাহিনী। আর ইরানের একজন শীর্ষ ধর্মীয় নেতা যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের মিসাইলের নাগালেই রয়েছে মার্কিন সামরিক ঘাঁটিগুলো। এদিকে ইরানের দিকে তেড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পঞ্চম রণতরী। উত্তপ্ত এই পরিস্থিতিতে যুদ্ধের সিদ্ধান্ত কার হাতে? ইরানকে ঘিরে এখন নতুন ফন্দি আঁটছে যুক্তরাষ্ট্র। তাই তো পাল্টা সামরিক প্রস্তুতির কমতি রাখছে না আয়াতুল্লাহ আলী খামেনির দেশটিও। ইরান বুঝে গেছে তাদেরকে ঘিরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অনিবার্য। তবে শত্রুর বিরুদ্ধে সর্বদা সজাগ অবস্থানে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে আইআরজিসির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন, ইহুদিবাদীরা যদি আমাদের নিয়ে আবারও ভুল হিসাব করে তাহলে তাদেরকে অত্যন্ত বেদনাদায়ক এবং অনুশোচনামূলক পরিণতির মুখোমুখি হতে হবে। আইআরজিসি পূর্বের চেয়েও শক্তি অর্জন করেছে। আমাদের বাহিনীর হাত ট্রিগারেই রয়েছে, যা যে কোনো সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিস্ফোরিত হবে। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। প্রশ্ন হলো, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা চালালে কোন অস্ত্র দিয়ে ইহুদিবাদীদের ঘায়েল করবে তেহরান? এর উত্তর দিয়েছেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মোহাম্মদ জাভেদ হাজ আলী আকবরী। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের মিসাইলের নাগালেই রয়েছে এমনটি জানিয়ে মোহাম্মদ জাভেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের সকল ঘাঁটি আমাদের মিসাইলের স্পষ্ট এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। কিন্তু প্রশ্ন হলো, কোথায় রয়েছে যুক্তরাষ্ট্রের সেই 90টি যুদ্ধবিমান? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিজেদের আগ্রাসী রূপের পরিচয় দিতে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ওয়েবসাইটের এক তথ্য বলছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কন হল মার্কিন নৌবহরের পঞ্চম বিমানবাহী রণতরী। শত্রুর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে সবসময় এই রণতরীটি প্রস্তুত থাকে, যা শত্রুপক্ষের চালানো আকাশপথের হামলা ঠেকাতে ব্যবহৃত হয়। এছাড়াও ভাসমান কিংবা উপকূলীয় লক্ষ্যবস্তুতে পাল্টা আক্রমণ চালাতেও এই রণতরীটি ব্যবহার করে মার্কিন নৌবাহিনী। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। মার্কিন সামরিক বাহিনীর একটি ভাসমান বিমান ঘাঁটি হিসেবে পরিচিত ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরীটি, যাতে রয়েছে পঞ্চম প্রজন্মের F-35C লাইটনিং ও EA-18G গ্রোলার্স এর মতো প্রায় 90টিরও বেশি যুদ্ধবিমান এবং ক্রু ও সামরিক বাহিনীর সদস্য সহ প্রায় 5000 কর্মী। আরও আছে সি স্প্যারো মডেলের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। এছাড়াও রয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যেগুলো দিয়ে বিশ্বব্যাপী সামরিক শক্তি দেখাতে সক্ষম মার্কিন নৌবাহিনী। তবে কি এই রণতরী থেকেই ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র? বিশ্লেষকদের ধারণা, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হলে ইউএসএস আব্রাহাম লিঙ্কনে থাকা যুদ্ধবিমানগুলো দিয়েই আয়াতুল্লাহ আলী খামেনির দেশটিতে আক্রমণ চালাবে মার্কিন বাহিনী। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাদের একটি রণতরী ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা ইরানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। হয়তো দেশটির বিরুদ্ধে আমরা কোনো সামরিক পদক্ষেপ নেব না। সৃজন মাহমুদ, নিউজ 24।